আসসালামু আলাইকুম। আজকে আমি রান্না করব ঘরে থাকা অল্প কিছু মশলায় খুবই মজার কাচ্চি বিরিয়ানি। এই কাচ্চি বিরিয়ানিটা রান্নাটা খুবই সহজভাবে আপনাদের সাথে শেয়ার করতেছি। এই জন্য প্রথমে আমি একটা সসপ্যানের মধ্যে পেঁয়াজ কুচি তেলের মধ্যে ভেজে নিয়ে এর মধ্যে কিছু গরম মশলাও দিয়ে নিয়েছি। এখন চালগুলো খুব ভালো করে ভেজে নিচ্ছি। আর মাংসটা আমি আগে থেকে কষিয়ে রেখেছিলাম। খাসির মাংস নিয়েছি আজকে আমি এখানে প্রায় 1 কেজি পরিমাণ। এখন সেই মাংসটা সম্পূর্ণ আমি দিয়ে নিলাম। এখন চালের সাথে খুব ভালো করে মাংসটা মিশিয়ে ভাজা ভাজা করে নিতে হবে। এই পর্যায়ে চুলার জালটাকে মিডিয়ামে রাখতে হবে। খুব ভালো করে চালের সাথে মিশিয়ে নেব আমি। আর এখানে দিয়ে দেবো প্রায় 6 থেকে 7টা কাঁচামরিচ। আর এখন দিয়ে নেব আমি প্রায় গরম পানি 1.5 কেজি পরিমাণ, কারণ আমি এখানে 1 কেজি পরিমাণ চাল নিয়েছি। এখানে আমি 1.5 কেজি পরিমাণ পানি দিয়ে নিলাম। এখন নেড়ে চেড়ে সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নেব আমি। এখন আমি এটা ঢাকনা দিয়ে রান্না করব প্রায় 10 মিনিটের মতো। মাঝে মাঝে ঢাকনাটা খুলে একটু নেড়ে দিব যাতে লেগে না যায় নিচে। আমি এখানে কয়েকটা পোলাও পাতাও দিয়ে নিয়েছি, এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার পাওয়া যায়। এখন ঢাকনা দিয়ে রান্না করব। এই তো পানিটা আমার প্রায় শুকিয়ে গিয়েছে। এখন অল্প কিছু পানি আছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব কিছু পেঁয়াজ বেরেস্তা। এখন ঢাকনা দিয়ে দমে রেখে দিব। আর কাচ্চি বিরিয়ানি তার মধ্যে আলু থাকবে না তা তো আর হয় না। আমি এখানে আলুগুলো দিতে আগে ভুলে গিয়েছিলাম, পরে আমি আলুগুলোকে সুন্দর করে ভেজে নিয়েছি। এখন এই পর্যায়ে নেড়ে নিয়ে আমি আলুগুলো এখানে দিয়ে নিব। সত্যি কথা বলতে কি, আলু না হলে কাচ্চি বিরিয়ানি একদমই জমে না। এখন আমি এখানে দিয়ে নিচ্ছি আলুগুলো আগে থেকে ভেজে রাখা। আলুগুলো দেওয়া হয়ে গেলে এখন আমি খুব ভালো করে নেড়ে চেড়ে চারিদিক থেকে মিশিয়ে নিব। আর বিরিয়ানিটা দমে রেখে নামিয়ে পরিবেশন করব মজাদার কাচ্চি বিরিয়ানি।